হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুচমুচে মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে? যখনই দেখবেন আটাটা মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা তো বিকেলের নাস্তায় প্রতিদিন কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন। কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি হয়। একবার যদি বিকেলে চায়ের আড্ডায় আজকের এই নাস্তাটি তৈরি করা হয় তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আর বারবার এই নাস্তাটির জন্য রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 3টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো বটির সাহায্যেও পলে নিতে পারেন। যেভাবেই করেন না কেন আলুগুলো একদম চিকন করে আমাদের পলে নিতে হবে। অনেক বেশি মোটা করে কিন্তু আলুগুলো একদমই পলা যাবে না। বন্ধুরা দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি একদম চিকন যে সাইডটা রয়েছিল সেটা দিয়ে করছিলাম, কিন্তু এটা দিয়ে অনেক বেশি চিকন হয়ে যায়। তার জন্য আমি একটু মোটা সাইজ দিয়ে করে নিয়েছি। দেখুন আলুগুলো আমাদের গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে পলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেব তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তারপরে দিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে নিচ্ছি। কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নিব।
দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলোকে আমরা গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অন্য লেচিটি দিয়েও আমরা গোল শেপ দিয়ে নিব। দেখুন দুটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব, আর একটি লেচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর অ্যাড করছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমরা আরো একটি যে লেচি রয়েছে সেটা দিয়ে এভাবে রুটি তৈরি করে নাস্তা তৈরি করব। আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলের শেপ দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না। পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে। দেখতেই পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন বাকি ডো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে আরো একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব, আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই পর্যায়ে কেটে নিতে পারেন। দুটো রোলে আমি একইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তাগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাই এগুলোর মাঝ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দেখুন আমরা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব।
বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা যে কোনো মেহমান আপ্যায়নের জন্য আজকের নাস্তাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আলু আর ডিম দিয়ে এত টেস্টি মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা তৈরি করা যায়, এই রেসিপিটি দেখলে কিন্তু সত্যিই অবাক হয়ে যাবেন। আর একবার যদি এই নাস্তাগুলো বানিয়ে কাউকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আলু দিয়ে তো আমরা প্রায় নাস্তা তৈরি করে থাকি, একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা রাখছি আজকের নাস্তাটি খাওয়ার পর আপনি কিন্তু অন্য যে কোনো নাস্তা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিব। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিব। তারপর এখানে দেখুন নাস্তাটি তৈরি করার জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর এখানে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। আটার এই ময়ামটা আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে? মেশাতে মেশাতে যখনই এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। নাস্তার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু নাস্তার জন্য ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে তেলটাকে ডোর মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই কাজটি আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব একটা সিদ্ধ ডিম, আর এই ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে আলুর মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলু আর ডিমের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলু আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
বন্ধুরা, আলু আর ডিম দিয়ে আজকের এই নাস্তাটি এতটাই টেস্টি হয়, যে কোনো মেহমান আপ্যায়নে স্বাদে সেরা আজকের এই নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট। নাস্তাটি একবার বানানো হলে যে কেউ কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য পুরোটা আমাদের খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন, আমরা যে নাস্তার জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি দুটি ভাগে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে আমি বল শেপ দিয়ে নিব। দেখুন, দুটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, বড় একটা রুটি আমরা তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে আমরা স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অসমান অংশগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নাস্তার জন্য তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমরা তিনটি ভাগে ভাগ করে নিব। তারপর রুটিটাকে আড়াআড়ি ভাবে কেটে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণ করে এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন নাস্তাগুলো সিল করার জন্য সাইডের অংশগুলোতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলোতে আমাদের পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো সিল করার পর খুলে যাবে। এখন নাস্তাগুলো তৈরি করে নিব, তার জন্য একটির এক পাশ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলো কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন, একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোর দুটি পাশ আলতো হাতে একটা কাঁটা চামচের সাহায্যে প্রেস করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আমরা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। আর দেখুন, এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন, একটা ছোট্ট বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ এড করে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটা এই ডিমের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। নাস্তাটাকে এভাবে রাখা যাবে না, এটাকে আমাদের সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা ডিমের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব আর মিডিয়াম হিটে এই নাস্তাগুলোকে ভেজে নিব। আর নাস্তাগুলোকে আমরা দুটি পাশ মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা ডিমের মধ্যে গড়িয়ে আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ডিম আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ডিম আর আলু দিয়ে সহজ নাস্তা রেসিপি তৈরি করতে চাইলে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।